चलिए सर। ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব তোমরা বুঝতেই পারছো, ওয়েল্ডিং, যেটা ফিটার ট্রেড থিওরি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। এবং আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আর্ক ওয়েল্ডিং সিস্টেম। প্রথমেই আমাদেরকে বুঝতে হবে স্যার হোয়াট ইজ ওয়েল্ডিং। ওয়েল্ডিং তো ওয়েল্ডিং হচ্ছে এক ধরনের পার্মানেন্ট জয়েনিং প্রসেস সিমিলার অর ডিসিমিলার মেটালসের মধ্যে, অর্থাৎ কোনো একক বা এককবিহীন মেটালকে জয়েন্ট লাগানো চিরস্থায়ী পার্মানেন্টভাবে যে প্রসেসে আমরা করে থাকি তাকে বলা হয় ওয়েল্ডিং সিস্টেম। এই ওয়েল্ডিং সিস্টেমকে আমরা দুটো পার্টে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রেসার ওয়েল্ডিং, একটা হচ্ছে ফুজন ওয়েল্ডিং বা নন প্রেসার ওয়েল্ডিং। তো আর্ক ওয়েল্ডিং সিস্টেম কিন্তু হচ্ছে একটা ফুজন ওয়েল্ডিং সিস্টেম বা নন প্রেসার ওয়েল্ডিং সিস্টেম। নন প্রেসার ওয়েল্ডিং সিস্টেম, এই ফুজন বা নন প্রেসার ওয়েল্ডিং মানে কি? মানে হচ্ছে যে স্টেজ পর্যন্ত একটা নির্দিষ্ট স্টেজ পর্যন্ত হিট অ্যাপ্লাই করা হয় মেটালের মধ্যে এবং তারপর তাকে সলিডিফাই হওয়ার জন্য রেখে দেওয়া হয়, অটোমেটিক্যালি জয়েন্ট নিয়ে নেয় কোনো এক্সটার্নাল প্রেসার ছাড়াই, তাকেই বলা হয় কিন্তু ফুজন ওয়েল্ডিং বা নন প্রেসার ওয়েল্ডিং। এই ফুজন ওয়েল্ডিং বা নন প্রেসার ওয়েল্ডিং এর একটা পার্ট হচ্ছে আর্ক ওয়েল্ডিং সিস্টেম। এবার তোমরা বলবে স্যার হোয়াট ইজ আর্ক? আর্ক মানে আমরা কোন জিনিসটাকে বলছি? দেখবে যখন ইলেকট্রোড থেকে একটা এই ধরনের আলোর বিচ্ছুরণ বেরোয় তাকেই বলা হয় আর্ক। এই ধরনের জিনিসটা বেরোয় তাকেই বলা হয় কিন্তু আর্ক। এবং এই সিস্টেমটাকে নিয়ে এই ওয়েল্ডিং এর নামকরণ করা হচ্ছে আর্ক ওয়েল্ডিং সিস্টেম। দেখো আর্ক ওয়েল্ডিং প্রসেস হচ্ছে এক ধরনের ফিউজন ওয়েল্ডিং প্রসেস। আমি একটু আগে বললাম ফিউজন ওয়েল্ডিং বা নন প্রেসার ওয়েল্ডিং। ফিউজন ওয়েল্ডিং বা নন প্রেসার ওয়েল্ডিং অর্থাৎ এখানে বেস মেটালের উপরে হিটকে অ্যাপ্লাই করা হয়, কতদূর পর্যন্ত হিটকে অ্যাপ্লাই করা হয়, তারপর কি করা হয় কোনো এক্সটার্নাল প্রেসার ছাড়াই, এটা অটোমেটিক্যালি জয়েন্ট হয়ে যায়, যার জন্য বলা হয় ফিউজন ওয়েল্ডিং বা নন প্রেসার ওয়েল্ডিং। অর্থাৎ হিটকে অ্যাপ্লাই করা হয় মোল্টেন স্টেটের আগে পর্যন্ত। এবং দেখো এখানে যে হিট অবটেন হয়, একটা বিষয় মাথার মধ্যে রাখবে যে ওয়েল্ডিং এর কিন্তু অ্যাপ্লিকেশন হচ্ছে হিট, অর্থাৎ ওয়েল্ডিং করতে গেলে আমাদের কিন্তু হিটের প্রয়োজনটা পড়ে। এই হিটকে আমরা বিভিন্নভাবে অবটেন করতে পারি, ইলেকট্রিক্যাল আর্ক, ব্ল্যাকস্মিথ ফোর্জ, কেমিক্যাল রিঅ্যাকশন, বিভিন্নভাবে আমরা হিটকে প্রডিউস করতে পারি বা উৎপন্ন করতে পারি। কিন্তু হিট হচ্ছে কিন্তু ওয়েল্ডিং এর অ্যাপ্লিকেশন। এই হিটকে আমরা অবটেন করে থাকি বলতে কি ইলেকট্রিক্যাল আর্ক থেকে, অর্থাৎ আর্ক ওয়েল্ডিং এর যে হিটকে আমরা অবটেন করি সেটা কিন্তু পাই আমরা ইলেকট্রিক্যাল আর্ক থেকে, এটা মনে রাখবে। এছাড়াও এই আর্ক অর্থাৎ এই বিচ্ছুরণ কখন উৎপন্ন হয়? এই আর্ক বা এই বিচ্ছুরণ তখনই উৎপন্ন হবে যখন আমাদের দুটো কন্ডাক্টর অফ ইলেকট্রিক্যাল সার্কিট, দেখো এখানে বলে দিচ্ছে যখন আমাদের দুটো কন্ডাক্টর অফ ইলেকট্রিক্যাল সার্কিট, অর্থাৎ আর্ক ওয়েল্ডিং এর ক্ষেত্রে ইলেকট্রিক্যাল সার্কিট দুটো প্রোভাইড করা হয়, একটা হচ্ছে ইলেকট্রোড হোল্ডার, একটা হচ্ছে ইলেকট্রোড হোল্ডার যে ইলেকট্রোডকে ধরে থাকে, আরটা হচ্ছে আর্ক ক্ল্যাম্প যে ওয়ার্কপিসকে ধরে থাকবে। এই দুটোকেই বলা হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ডাক্টর। এরা যখন একে অপরকে টাচ করবে তখনই কিন্তু আমাদের কি হবে, এই যে আগুনের বিচ্ছুরণ এইটা কিন্তু সৃষ্টি হবে। তখন তাকে আমরা কি বলবো? আর্ক ওয়েল্ডিং সিস্টেম বলবো আমরা। অর্থাৎ যখন দুটো কন্ডাক্টর অফ ইলেকট্রিক্যাল সার্কিট একে অপরকে কি করবে, একে অপরকে টাচ করবে, তখন কিন্তু আমাদের আর্ক জেনারেট হবে। বোঝা গেছে? এবং ইন দিস প্রসেস, এই প্রসেসে আমরা এসি অর ডিসি অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট আর ডাইরেক্ট কারেন্ট বোথ কারেন্টকেই আমরা এই প্রসেসে ব্যবহার করতে পারি। এছাড়া যদি আমরা অল্টারনেটিং কারেন্টকে ইউজ করি তাহলে কিন্তু এখানে কোনো পোলারিটি সিস্টেম আসে না, কারণ অল্টারনেটিভ সিস্টেম যেটা আছে সেটা টার্মিনাল বা চার্জ সে নিজেই পরিবর্তন করতে পারে। কিন্তু যদি আমরা ডিসি মেশিন ইউজ করি সে কিন্তু নিজের টার্মিনাল বা চার্জকে পরিবর্তন করতে পারে না, তাকে চেঞ্জ করতে হয়, টার্মিনাল বা চার্জকে চেঞ্জ করতে হয়। তখন কিন্তু পোলারিটি সিস্টেম চলে আসে আমাদের আর্ক ওয়েল্ডিং সিস্টেমের মধ্যে। এই পোলারিটি সিস্টেমকে আমরা দুটো পার্টে ভাগ করতে পারি, একটা হচ্ছে রিভার্স পোলারিটি আর একটা হচ্ছে স্ট্রেট পোলারিটি, যেটা নিয়ে আমি পরবর্তী সময়তে আবার আলোচনা করব। তো মুখ্যতঃ
এই যে আর্ক ওয়েল্ডিং সিস্টেম, এই আর্ক ওয়েল্ডিং সিস্টেম হচ্ছে ওয়েল্ডিং এর নন প্রেসার বা ফিউশন ওয়েল্ডিং এর একটা প্রসেস, যেখানে এই যে আর্ক উৎপন্ন হয় বা হিট উৎপন্ন হয়, এই হিটকে উৎপন্ন করা হয় ইলেকট্রিক্যাল আর্ক থেকে। এবং এই আর্ক তখনই উৎপন্ন হবে যখন দুটো কন্ডাক্টর ইলেকট্রিক্যাল সার্কিটে, একটা হচ্ছে ইলেকট্রোড হোল্ডার যে ইলেকট্রোডকে ধরে থাকে। জানবে এই যে আর্ক ওয়েল্ডিং সিস্টেম, এই আর্ক ওয়েল্ডিং সিস্টেমে যে ইলেকট্রোডটাকে আমরা ব্যবহার করছি এটা কিন্তু হচ্ছে কনজিউমেবল ইলেকট্রোড। কনজিউমেবল ইলেকট্রোড অর্থাৎ যে ইলেকট্রনটা আমাদের ওয়েল্ডিং জোনের মধ্যে গলে যাবে, অর্থাৎ ওয়েল্ডিং করতে সহায়তা করবে, তাকে বলা হয় কনজিউমেবল ইলেকট্রড। এই ইলেকট্রডকে যে ধরে থাকে তাকে বলা হয় ইলেকট্রোড হোল্ডার। এই ইলেকট্রডকে ধরে থাকবে তাকে বলা হয় ইলেকট্রোড হোল্ডার। এবং ইলেকট্রোড হোল্ডার আর আর্ক ক্ল্যাম্প ওয়ার্কপিসকে ধরে থাকবে, ইলেকট্রোড হোল্ডার ইলেকট্রডকে ধরে থাকবে। এরা যখন একে অপরকে টাচ করবে তখনই কিন্তু আর্ক জেনারেট হবে। এবং মনে রাখতে হবে টাচ করার পর আমরা কিন্তু কোনোভাবে এদেরকে টাচ করে রেখে দেবো না, তাহলে কি হবে ইলেকট্রোড ওয়ার্কপিসের মধ্যে কেটে যাবে। যার জন্য আমাদের একটা মিনিমাম ডিস্টেন্স মেনটেন করতে হয়, যেটা আর্ক ওয়েল্ডিং এর ক্ষেত্রে 2 mm or 3 mm হয়। অর্থাৎ ওয়ার্কপিস এবং ইলেকট্রোড এদের মধ্যে একটা মিনিমাম ডিস্টেন্স থাকবে, যেটা আর্ক ওয়েল্ডিং এর ক্ষেত্রে 2 mm বা 3 mm আমরা থিওরিটিক্যালি বলে থাকি। এই ডিস্টেন্সটা থাকবে তবে কিন্তু আমরা ওয়েল্ডিংটা করতে পারবো। এবং অ্যাপ্রক্স তোমরা ডিস্টেন্সটাকে 6 mm পর্যন্ত রাখতে পারো, 6 mm পর্যন্ত রাখতে পারো। যদি তোমরা 6 mm পর্যন্ত ডিস্টেন্স রাখো তাহলেও কিন্তু তোমাদের আর্ক জেনারেট হবে। বাট 6 mm এর উপর চলে গেলে কিন্তু আর্ক জেনারেট হবে না। এটাই হচ্ছে তোমাদের আর্ক ওয়েল্ডিং সিস্টেমের ইন্ট্রোডাকশন। এটা তোমরা রেডি করে নাও। পরবর্তী ভিডিওতে আলোচনা করব হোয়াট ইজ পোলারিটি কি তার ভিডিও সম্পর্কে। ধন্যবাদ।